প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছ। তো আমরা সময়ের কাজ সময় করার চেষ্টা করব, এই জিনিসটি তোমরা সবসময় মনে রাখবে। আর তোমরা যদি হোমওয়ার্ক নিয়মিত প্র্যাকটিস না করো তাহলে কখনোই আমার এই চেষ্টা সফল হবে না। তা আমি আশা করব তোমরা, জানি তোমরা কথা শোনো এবং তোমরা কথা রাখবে, তবু আমি বলছি তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে যে বাকি অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 3.2 এর বাকি দুইটা অঙ্ক সম্ভবত আমরা 15 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 16 থেকে করার চেষ্টা করব। 16 থেকে দেখি কয়টা করা যায়। আছে মাত্র দুইটা। একটা হচ্ছে এমনিতে একটা অঙ্কই 16 নম্বরে, আর 17 নম্বর হচ্ছে তোমার সৃজনশীল, একটু সময় বেশি লাগবে মনে হয়। যাই হোক, আমরা 16 নাম্বারটা দেখো। একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, তেমনটি কঠিন লাগবে না যদি তুমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করে আসো। দেখো তাহলে নাম্বার 16 দেয়া আছে a equal to √6 plus √5। এখন এটার নিচে আমরা মনে মনে 1 কল্পনা করব। এখন তাহলে আমরা এটাকে বিপরীত করে দেই। একবারে সহজ সরল ভাষা লিখলাম, ডাইরেক্ট বিপরীত, ব্যস্তকরণ নাই লিখলাম, বিপরীত করে। বিপরীত তোমরা বুঝো। এখন সো উই ক্যান রাইট, দেখো 1 কোনো পরিবর্তন নাই, প্লাস 1/√5 আমরা লিখলাম। এখন এই যে √6 প্লাস √5 আমরা বিপরীত চিহ্ন দিয়ে, এটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করলে আমরা 1/a এর মান পেয়ে যাব এবং সুন্দর একটা মান পাবো। এ পেয়েছি √6 প্লাস √5 আর 1/a আমরা সুন্দর একটা মান, দেখি কি মান পাই। তো আমরা এখানে মাল্টিপ্লাই দিয়ে দিলাম। দেখো এটার বিপরীত চিহ্ন কি, √6 মাইনাস √5, √6 মাইনাস √5 আমরা লিখলাম। তো সাইড নোট লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ডান পক্ষে লব, লব অর্থ বুঝো তোমরা, নিচেরটাকে লব হর বলো, উপরেরটাকে লব বলো। লব হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করি। আমরা সাইড নোট লিখলাম। এখন তুমি দেখো 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, আমরা জানি, যা আছে তাই থাকে। এখন দেখো এটাকে a ধরি, এটাকে b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের বারে লিখলে। অঙ্কের সময় যখন তুমি পরীক্ষার হলে করবে তখন লেখার প্রয়োজন নাই। এখন তুমি দেখো √6 মাইনাস √5, রুট এবং স্কোয়ার কাটা যায়, 6 মাইনাস রুট এবং স্কোয়ার কাটা যায়, 5 থাকে। তাহলে তুমি √6 মাইনাস √5, এখানে তোমার 1 থাকে, 6 থেকে 6 minus 5 equal to 1, so you can write √5, 1 লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা 1/a equal to পেলাম √6 minus √5। আমরা আরেকটা মান বের করে নেই, তাতে করে আমাদের জন্য সুবিধা হবে অঙ্কের চেহারা অনুযায়ী। তোমরা করতে করতে বুঝতে পারবে, এখন হয়তো একটু কঠিন মনে হচ্ছে। সুতরাং এখানে a কিউব অর্থাৎ a মাইনাস 1/a, এইটার মান আমরা বের করি। এর মান আমরা কি পেয়েছি, আমাদের দেয়া আছে √6 প্লাস √5।
কি এর মানটা এটা লিখলাম। এরপরে যে মাইনাস 1/a ইকুয়াল টু √6 মাইনাস √5। এই যে 1/a বোঝানোর জন্য এটাকে আমরা ব্র্যাকেট দিলাম। এখন আমরা ব্র্যাকেটগুলো উঠাই দিব। √6 প্লাস √5 মাইনাস √6, এই মাইনাসে মিলে প্লাস হয়ে গেল। তো আমরা দেখো এখানে +6, এখানে -6, এটা কাটা গেল। তাহলে √5 প্লাস √5 2√5 আমরা পেলাম। এখন আমরা অঙ্কে চলে আসি। অঙ্কে আমাকে কি বলছে, কি করতে বলছে? আমাকে মান বের করতে বলছে। √6 - 1 বাই ডিভাইডেড বাই a কিউব, এটার মান আমাকে বের করতে হবে। তো আমি বের করি √a⁶ কিউব, কারণ এই a কিউবটা এই দুইটা সংখ্যার নিচেই আছে, যেহেতু একটা দাগ দিয়ে বোঝাইছে, তাই না? মাইনাস, এই যে মাইনাসটা এই যে এখানে আলাদা করলাম। 1/a³ এখানে লিখলাম। এখন তুমি দেখো a পাওয়ার হচ্ছে 6 আর a পাওয়ার হচ্ছে 3, তাহলে তুমি ভাগ করলে আরো 3টা থাকে পাওয়ার, 6টা থেকে 3টা পাওয়ার চলে গেল, তাহলে 3টা থাকে -1/a³। তাহলে তুমি a³ - b³ মানে 1/a, এটাকে দেখো ব্র্যাকেট দিয়ে লিখলে তোমার জন্য সুবিধা হবে। এই লাইনটা লেখার কোনো প্রয়োজন ছিল না। এই 1/a কে b বানানোর জন্য এটা লিখলাম। তাহলে a³ - b³ আমরা এই সূত্রটাকে আমরা এখন ব্যবহার করব। তাহলে a³ - b³ ইকুয়াল টু, দেখো a - b হোল কিউব প্লাস 3a বলতে a 1/a বলতে b ইন্টু a মাইনাস b লিখলাম। এখন তুমি কি মানটা পেয়েছিলে? a - 1/a আমরা বের করেছিলাম 2√5, এই মানটা আমরা পেয়েছিলাম। তার উপরে এই যে কিউবটা দিয়ে দিলাম, এরপরে এখানে প্লাস 3, এটা কেটে দিলাম, আর এইটুকের মান আমরা 2√5 লিখেছিলাম। দেখো মনে পড়ে কিনা, আমরা ভুল করছি কিনা সেটাও খেয়াল রাখতে হবে। এখন তুমি দেখো এখানে 2 এর উপরে যদি কিউব দাও, দিতে পারো আলাদা আলাদা করে, ইন্টু √5 এর উপর কিউব দাও, দিলা, কারণ এই পুরো সংখ্যাটার উপরেই হচ্ছে কিউবটা আছে, প্লাস 3 দুগুণে √5। এখন তুমি 2 এর উপরে কিউব দিলে 8 হয়, এটা জানো। আর এটাকে একটু ভেঙে লিখি, √5² ইন্টু √5 লেখা যায়, কারণ এখানে 2টা আর এখানে একটা, পাওয়ার 3টা হয়ে গেছে, এখানে 1 আছে, 1 তো আর লেখার দরকার নেই, প্লাস 6√5। এখন দেখো এখানে 8 ইন্টু এই স্কোয়ার আর রুট কাটা যায়, 5 ইন্টু √5 প্লাস 6√5 ইকুয়াল টু 40√5 plus 6√5 equal to 46√5 is our answer. আশা করি তোমরা এটা ভালো মতো বুঝেছো। নেক্সট নাম্বার 17, the creative question. How will you solve this creative question? So আমরা চেষ্টা করি আমাদের মতো করে। তো নাম্বার 17, ফর নাম্বার দেখো আমরা দেয়া আছে x - 1/x equal to √3. So we can write here is 1, অর্থাৎ এখানে 1 আর x এর লসাগু x। এখন 1 দিয়ে x কে ভাগ করলে x ই হয়,
ঠিক আছে, এখন ভাগফলকে উপরের অর্থাৎ নিউমারেটর দিয়ে গুণ করতে হয়। তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1 হয়, যেমন 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 1 রে 1 দিয়ে গুণ করলে 1 √3। এখন এই √3 নিচে 1 আমরা অবশ্যই কল্পনা করতে পারি। এখন আমরা এই 1 আর এটা গুণ করব, অর্থাৎ 1 দিয়ে এটা লবকে অর্থাৎ আর গুণন করব। ওই সমাধান অঙ্কে তোমরা করে আসছো 7 তে 1 x স্কয়ার মাইনাস 1 √3 x। আমরা পাশে লিখলাম আর গুণন করে। ঠিক আছে, একটু দ্রুত করছে যদিও। সো এখন x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, √3x। এটাই মনে হয় ক নাম্বারে আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আমরা লিখতে পারি প্রমাণিত, 2 মার্কস, অনলি ফর 2 মার্কস। নাম্বার খ, নাম্বার খ দেয়া আছে, লিখতেই হবে x minus 1/x equal to √3। এটা দেয়া আছে। আমরা লেফট সাইড লিখি, দুইটা পক্ষ প্রমাণ করতে হবে যে সমান 23x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো এখানে তুমি 3.1 করে আসছো, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 into a into b করে আসছো। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করেছি যে x প্লাস 1/x ইকুয়াল টু হোয়াট, না এখানে তো মাইনাসের মান, সরি আমরা ভুল লিখেছি। তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিই, এইটার সাথে দেখো কি টেকনিকটা, তাহলে এখানে অবশ্যই প্লাস হবে। তাহলে আমি এই মানটা এখানে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে 3 স্কয়ার প্লাস x কাটা গেল, তাকে 2। আশা করি বুঝতে পেরেছ। 23 স্কয়ার আর রুট কাটা যায়, প্লাস 2, 23 multiplying 3 plus 2 equal to 5. So we get from here 115. 115 is left side. So we have to find out right side. Right side must be net 115. Okay. Right side 5x to the power 4 plus 1/x to the power 4. 5x square whole square plus 1/x square whole square। এই টাইপের অঙ্ক আমরা করে এসেছি 3.1 x square plus 1/x square whole square minus 2 into a into b। আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি। সো যেহেতু মাইনাসের মান, আবার ভিতরে দেখো এইটুকু, এই ব্র্যাকেট নয়, এই ভিতরের টুকু একটা অনুসিদ্ধান্ত করেছি x। এখন আমরা মাইনাস ইউজ করবো, কারণ -1/x হোল স্কয়ার প্লাস, এখানে মাইনাস ছিল এখানে প্লাস a b। এখন a স্কয়ারটা কোথায় যাবে? এটা তো ভিতরের সূত্র, a স্কয়ারটা এখানে চলে আসলো, এরপর এখানে মাইনাস মাইনাস, এই যে এটা কেটে দাও 2, সরি এখানে তাহলে যেহেতু 5 এর সাথে মাল্টিপ্লাইং সম্পর্ক, এখানে তাহলে তোমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। সো 5 থার্ড ব্র্যাকেট দিলাম। এইটুকের মানটা কি? এই √3 স্কয়ার প্লাস
x কেটে দাও 2 হোল স্কয়ার মাইনাস 2। দেখো এখানেই করি তোমার বুঝতে সুবিধা হয়। না মুসলাম 5 সেকেন্ড ব্র্যাকেট, এখানে স্কয়ার এবং রুট কাটা যায়, তাহলে 3 প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট, এই স্কয়ারটা এই যে মাইনাস মাইনাস 2 2 থার্ড ব্র্যাকেট 5। দেখো এখানে আমরা 3 প্লাস 2 5 স্কয়ার মাইনাস 2 5 25 minus 2 5 multiplying 23 115। so আমরা বলতে পারি যে 23 into x square plus 1 by x square equal to 5 into x to the power 4 plus 1 by x to the power 4 so next number is last number is go last number देखो x minus 1 by x equal to root 3 फाइंड आउट करते হবে x to the power 6 plus 1 by x to the power 6 so আমরা লিখতে পারি দেখো এখানে অবশ্য আমরা একটা মান বের করে নিতে পারি। দেখো বের করার প্রয়োজন নাই এইভাবেই করি x to the power 6 plus 1 by x to the power 6 equal to x cube whole square plus 1 by x cube whole square. It's very easy. X to the power 6 plus 1 by x to the power 6 3 আর 2 গুণ ওকে সো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এখন এখানে মাইনাসের সূত্র ইউজ করব a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a মাইনাস b b মানে 1 by হোল কিউব plus 3a b into a minus b আশা করি বুঝতে পেরেছো a স্কয়ার সরি আমি তো আবার ভুল করলাম সরি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত লিখব আমরা a minus b whole square plus 2a b নিশ্চয়ই আমার ভুলটা তোমরা বুঝতে পেরেছো এই যে আমাদের যে এই যে অনুসিদ্ধান্তটা আছে এই অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করেছি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার এখানে তো প্লাসও আছে এখানে মানটা মাইনাস আছে সেজন্য আমরা এই মাইনাসেরটা ইউজ করেছি রাইট। দেখো এখন এইটা কাটা যায়। এখন দেখো তুমি এই ভিতরে আবার অনুসিদ্ধান্ত হলো a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3a
বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কি করতে পারি, প্লাস এইটুকুর অনুসিদ্ধান্ত আমরা এইখানে লিখলাম। এরপরে এই স্কোয়ারটা কোথায় যাবে, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তার উপরে একটা স্কোয়ার দাও, প্লাস প্লাস 2। দেখো এখন এখানে তুমি মান বসিয়ে দিতে পারো, x মাইনাস 1/x রুট 3 হোল কিউব প্লাস এটা কেটে দাও 3, এটার মান রুট 3, এই স্কোয়ার দিলাম, এই স্কোয়ার এখানে দিলাম, প্লাস 2। তাহলে এটাকে তুমি ভেঙে লিখতে পারো রুট 3 স্কোয়ার ইন্টু রুট 3 প্লাস 3 রুট 3 স্কোয়ার প্লাস 2। আমরা আবার আমাদেরকে সামনে যেতে হচ্ছে জায়গা স্বল্পতার কারণে। দেখো এখানে আমরা কি পাচ্ছি, স্কোয়ার আর রুট কাটা গেল, তাহলে 3 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 3, তার উপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই স্কোয়ারটা এখানে দিলাম, প্লাস 2। এখন দেখো এখানে 3 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 3, 6 রুট ওভার 3 হোল স্কোয়ার প্লাস 2। এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারছো, একটা দিলেই হয়। 6 এর উপর স্কোয়ার রুট 3 উপর স্কোয়ার প্লাস 2। 36 3 plus 2 3 18 9 10 plus 2 1 1 0 is our answer। তো আমাদের একটা সৃজনশীল ছিল এই চ্যাপ্টারে, শেষ হয়ে গেল। তো আমরা আরো দুইটা সৃজনশীল উদাহরণ থেকে কালকে নিয়ে করব, আজকে আর করবো না সময় স্বল্পতার কারণে। তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। এবং আশা করি, আমি সবসময় বিশ্বাস করি, যারা আমার এই চ্যানেলটি দেখো এবং তারা সবাই খুবই ভালো এবং তারা মনোযোগ সহকারে অঙ্কগুলো বাসায় করার চেষ্টা করো, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তো ওকে, সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই রাখি।